কোথাও রাস্তা ডুবেছে তো কোথাও আবার ডুবেছে বাড়ি, ক্ষতিগ্রস্ত চাষের জমি। হুগলির আরামবাগ, পরশুরা, খানাকুল, যেদিকে তাকানো যায় সব দিকে একই পরিস্থিতি। তার মধ্যেই ত্রাণ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। বেশ কিছু জায়গায় দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ত্রাণ না পেয়ে এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বন্যার দুর্গতরা। জলের তলায় চলে গিয়েছে মাইলের পর মাইল এলাকা, ভেঙে গিয়েছে ঘরবাড়ি, ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম। যত দূর চোখ যায় জল আর জল, গ্রামের পর গ্রাম, মানুষ গৃহবন্দী। একটু খাবার, পানীয় জলের জন্য হাহাকার করছে শয়ে শয়ে মানুষ। তারই মধ্যে ত্রাণ নিয়ে দুর্নীতি চলেছে বলে অভিযোগ। হুগলির খানাকুল ও পরশুরায় ত্রাণ না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। শনিবার দফায় দফায় বিক্ষোভে দেখা যায় এবং খানাকুলের গোপালনগর এলাকায় মায়াপুর থেকে খানাকুলের রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ত্রাণের দাবিতে রাস্তায় বসে পড়েন তারা। তাদের দাবি, তাদের ঘর জলে ডুবে আছে, তারা প্রশাসনের তরফে কোনো ত্রাণ পাননি, তাদের সন্তানরা না খেয়ে রয়েছে, জল পর্যন্ত তারা পাননি। মিডিয়ারা সব ছবি তুলছে, দেখ। এক স্থানীয় বাসিন্দা লিলুফা খাতুন কি বলছেন আমরা শুনবো। এখানে কেউ আসেনি? না। কি সমস্যা আপনাদের? কি সমস্যা? কি আমাদের ঘর দরজা সব ডুবে আছে, ওই ধারে সমস্যা আছে। সব ডুবে রয়েছে, ছেলেপুলে খেতে পাচ্ছে না, জলে কি অবস্থাতে আছে? তাহলে সমস্যা এই যে ভাত খাইছি, গাড়ি হই ধারে এসেছি আমরা। আমরা এসে আসি না। এখানে কি এখানে পাবো না। আমরা পাওয়ার লোক তো, না পাওয়ার লোক নয়। জল টল কিচ্ছু পাননি? হ্যাঁ, কিচ্ছু না। কিচ্ছু পাইনি। কি কল? জল কিচ্ছু পাইনি। জল পাচ্ছি না, কিচ্ছু পাইনি। ঘর বাড়ির কি অবস্থা? ঘর বাড়ি পুরো আগর তলিয়ে আছে, ওই ধারে আমরা এসেছি। আরও এক স্থানীয় বাসিন্দা বুলটি, তিনি কি বলছেন শুনবো। কি চাইছেন আপনারা? আপনারা কি অবরোধ করছেন? পাঁচ দিন ধরে খেতে পাচ্ছি না, কোথায় থাকবো, কেউ আসেনি। শোনেনি তপন মল্লিক, স্থানীয় বাসিন্দা, কি কি অভিযোগ করছেন। আমরা খাবার চাই, 5 দিন ধরে খেতে পাচ্ছি নি, আর ঘর বাড়ি পড়ে গেছে, থাকতে পাচ্ছি নি। কাল থেকে নিম্নচাপ, কাল থেকে জল হবে, কি করব? এখন তো রোদে আছি, জল হলে কোথায় থাকবো? আমরা 4 দিন কাল খেতে পাইনি, সেই কারণে খেতে পাচ্ছি নি। তিরপর নেয়, ঘর দ্বার পড়ে গেছে বন্যাতে। কোন এলাকা এটা? এটা নওদানারায়ণপুর, গোপালনগর, খানাকুল। কেউ আসেনি, কেউ আসেনি। কিছু পাওয়া যায় না। আজকে এক সপ্তাহ ধরে জল বন্ধ হয়ে পড়ে আছে। তিরপল ছিঁড়ে জল, খাবার জল কিচ্ছু পাওয়া যায় না। এখানে সরকার থেকে কোনো ব্যবস্থা নেই। কেউ এসেছিল? কেউ আসেনি, এদিকে কেউ আসেনি। একটা কুলু নেতা সকল হচ্ছে নেই, শুধু ঘুরে বেড়া দুয়ারে ঘুরবেন। তোমাদের এলাকার চিনি বলো।
আরও এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। দেখুন, এই যে পদর পাড্ডা আছে বা নদনারায়ণপুর আছে, গোপালনগর আছে, এখানে টোটাল মাল কিছু কেমন হয়তো পেয়েছে, বাকি মানুষ কিন্তু মাল পাচ্ছে না। এই জন্য এরা একদম বিক্ষোভ জানাচ্ছে যে অন্তত আমাদের খাবার জন্য কিছু মাল দেওয়া হয়। রাজনীতি যারা মাল দেওয়া হচ্ছে, মাল কম পড়ে যাচ্ছে, এই লোকগুলো মাল দরকার। প্রশাসনকে এটাই আবেদন করবো যাতে এই লোকগুলোকে কিছু মাল দেওয়া হয়। অবরোধটা কি জন্য? অবরোধ ওরা মাল পাচ্ছে না, খেতে পাচ্ছে না, পানীয় জল পেয়েছে, খেতে না পাওয়ার জন্য। অবরোধের জেরে আটকে যায় বহু গাড়ি, প্রশাসনের একাধিক গাড়ি আটকে যায়। অবরোধকারীদের দাবি তারা 4-5 দিন ধরে ঘরছাড়া হয়ে পড়েছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার একটি প্রতিবেদন। হুগলির আরামবাগের খানাকুল পুরসুরা বিস্তীর্ণ এলাকায় ধীরে ধীরে বন্যার জল কমতে শুরু করেছে, কিন্তু বন্যার জল কমার সাথে সাথে কিন্তু বাড়ছে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী না পাওয়ার বিক্ষোভ। তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে একদিকে রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন, অন্যদিকে বিডিও অফিসের সামনেও বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ যে বিগত 4-5 দিন ধরে তারা ঘর ছাড়া আছেন, তাদের কাছে না পৌঁছচ্ছে ত্রাণ সামগ্রী, না জুটছে খাবার জল। তা কোনো পুলিশ প্রশাসনের আধিকারিকদের তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। শুধু ছবি তোলানোর জন্যে নেতা নেত্রীরা আসছে, তারা কিন্তু ওপর এলাকা পরিদর্শন করে চলে যাচ্ছে। কিন্তু বাস্তবিকে যেটা বন্যা কবলিত এলাকা, যারা সত্যিকারে দুর্গত, কিন্তু তাদের কাছে কোনোভাবেই ত্রাণ সামগ্রী, তাদেরকে ঠিকভাবে রাখার কোনো ব্যবস্থা করা হয়নি। সেই অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ে তারা হুগলি খানাকুলে রাজ্য সড়কে অবরোধ করেন। প্রায় ঘণ্টাক্ষণ অবরোধ চলে। এই অবরোধের জেরে অন্যান্য যানবাহন সহ পুলিশের গাড়িও আটকে যায়। ঘটনাস্থলে পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত হন। তারা আশ্বাস দেন কি তাদের কাছে ঠিকভাবে ত্রাণ সামগ্রী পৌঁছবে এবং দুর্গতদের সব রকম সুবিধে অসুবিধে তারা দেখবেন। তারপরে কিন্তু অবরোধ ওখান থেকে ওঠে। অন্যদিকে পুরসুরায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর দুর্গতরা বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য হচ্ছে যে বিগত 4-5 দিন ধরে এই পুরসুরা এলাকার স্থানীয় মানুষরা বন্যায় একেবারে ত্রাহি, কিন্তু কেউ তাদের পেছনে দাঁড়াচ্ছেন না। তারা কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। গ্রাউন্ড জিরোতে বন্যা দুর্গতদের পাশে কোনো রকম ত্রাণ সামগ্রী বা তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজকর্ম। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।